নমস্কার বন্ধুরা, লিভ হিয়ার ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। আজকে আমরা আবার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য চোখ ধাঁধানো বীজগণিতের সব সমস্যা নিয়ে হাজির হয়েছি। দেখো, এই সমস্যাগুলো খুব সহজে, ট্রিকি সমস্যা, দেখে কঠিন মনে হলেও খুব সহজে আমরা তার সমাধান করে দেবো। এগুলো দেখো, তোমরা দেখলেই বীজগণিতের কীভাবে অঙ্ক সমাধান করতে হয় তার ট্রিক্স তোমরা শিখে যাবে। আর যারা NMMSE পরীক্ষার্থী তাদের জন্য তো অবশ্যই। আমরা রূপায়ণ পাবলিকেশনের যে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের বইটি আছে তার বীজগণিতের বিবিধর প্রশ্নগুলি সমাধান করছিলাম। এর বিগত 3টি ভিডিওতে আমরা প্রথম 30টি সমস্যার সমাধান দিয়েছি। সেই ভিডিওগুলি যারা দেখোনি, এই ভিডিওর লিঙ্ক থেকে সেই ভিডিওগুলি তারা দেখে নাও। আমরা এখন 31 দাগ থেকে প্রবলেম করতে শুরু করব। দেখো কি বলেছে। প্রথম সমস্যাটা, একটা খুঁটির 1/x অংশ জলে, বাকি অংশের দৈর্ঘ্য y হলে সমস্ত খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা ধরে নিই প্রথমেই সমস্ত খুঁটিটি সমান 1 অংশ। তাহলে সমস্ত খুঁটিটা তো 1 অংশ। তাহলে জলে কতটা আছে? জলে আছে সমান 1/x অংশ। ঠিক আছে, তাহলে জলের বাইরে কত আছে? তাহলে বাইরে আছে সমান, তাহলে সমস্তটা 1 অংশ, তার থেকে যতটা জলে আছে বাদ দিয়ে দাও, তাহলে 1 - 1/x অংশ। এটা বিয়োগ করলে কত হবে না x - 1/x অংশ। তাহলে এতটা আছে জলের বাইরে। এবার কি বলেছি, জলের বাইরে থাকা অংশের দৈর্ঘ্য হচ্ছে y, তাহলে সমস্ত খুঁটির দৈর্ঘ্য আমাদের চাই। তাহলে জলের বাইরে থাকা অংশ কতটা? x - 1/x। তাহলে x - 1/x অংশের দৈর্ঘ্য সমান y, একক। সেটা মিটারই হোক সেন্টিমিটারই হোক কি আমরা জানি না, তাই একক লিখলাম। তাহলে সমস্ত খুঁটিটা কি 1 অংশ? তাহলে এটা তো 1 অংশের থেকে কম, তাহলে 1 অংশের দৈর্ঘ্য এর থেকে বেশি হবে। তাহলে 1 অংশের দৈর্ঘ্য, এখন x - 1 আর x এর মধ্যে কে বড়? xটা বড়। তাহলে বেশি হলে বড়টা উপরে থেকে গুণ করতে আমরা আগেও শিখেছি। তাহলে y গুণিত, যেহেতু 1 অংশের দৈর্ঘ্য বেশি হবে, তাহলে যেহেতু x বড় তাহলে xটা উপরে যাবে, আর x - 1 ছোটো করলে সেটা নিচে থাকবে। তাহলে কত হয়ে যাবে? এটা গুণ করলে xy/x - y 1, নিচে 1 ছিল, তাহলে xy/x - 1, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। দেখো কোথায় আছে? অপশান ডিতে আছে xy/x - 1, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের উত্তর। এবার বলেছে যদি a + c = 2b হয়, তাহলে a + 2b - c ইন্টু 2b + c - a ইন্টু c + a - b এর মান কোনটি হবে নিচের দেওয়া উত্তরগুলির মধ্যে? তাহলে দেখো, a আমাদেরকে কি দেওয়া আছে? a + 2b - c গুণিত 2b + c - a গুণিত c + a - b, এইগুলো আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে আমাদেরকে? a + c = 2b। তাহলে ভালো করে লক্ষ্য করো, আমাদেরকে আরেকটা তথ্য দেওয়া ছিল a + c = 2b, তাহলে সেটা আমরা এখানে লিখছি a + c = 2b। তাহলে দেখো এখানে এবার আমরা এই গুণফলটার মান বার করতে হবে, a + 2b - c, 2b + c - a আর c + a - b। তাহলে দেখো এইখান থেকে এই সিটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে? a = 2b - c, তাহলে 2b - cটার বদলে আমরা a বসাতে পারি। তাহলে এখানে এই যে 2b - c আছে তার বদলে আমরা a বসিয়ে দিই। তাহলে a থাকলো যেমন ছিল, প্লাস 2b - c এর জায়গায় a বসিয়ে দিলাম। এবার এই ব্র্যাকেটটাতে দেখো আবার কি আছে? 2b + c - a। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের এটা কেটে দাও, আর দরকার নেই। এবার দেখো a + c = 2b ছিল তো, তাহলে 2b - এই এটাকে ডান দিকে নিয়ে চলে যায়, তাহলে বাঁ দিকে পড়ে থাকলো c = 2b - a। তাহলে 2b - a এর বদলে আমরা c বসাতে পারি। তাহলে এখানে দেখো 2b - a ছিল, তার বদলে আমরা c বসালাম, আর যোগ c যেমন ছিল বসিয়ে দিলাম। এবার দেখো আমাদের c + a, এখানটা আমি ভুল লিখেছি বন্ধুরা, না ঠিকই আছে, c + a - b ছিল। এবার দেখো তাহলে আমাদের এখানে দেখো a + c ছিল তো, আর এখানে 2b ছিল, এই 2bটাকে আমরা কি লিখতে পারি? তাহলে এটাকে আমরা লিখতে পারি a + c = 2bটাকে b + b। এবার এই একটা বিকে বাঁ দিকে নিয়ে এলে কি হবে? a + c - b = b। এবার এটাকে সাজিয়ে লিখতে পারি তো, আগে সিটাকে লিখতে পারি, তারপরে যোগ a - b, তাহলে c + a - b = b। তাহলে এবার c + a - b এর জায়গায় আমরা b বসিয়ে দিই। তাহলে আমাদের কত হবে? a এর সঙ্গে a যোগ করলে হবে 2a গুণিত c এর সঙ্গে g যোগ করলে হবে 2c গুণিত b। তাহলে কত হচ্ছে? 2 × 2 = 4, a b আর c গুণ করলে হবে abc। তাহলে 4abc হচ্ছে আমাদের উত্তর। দেখো বন্ধুরা কোন অপশানে আছে 4abc? অপশান সিতে আছে 4abc, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বন্ধুরা দেখো, 33-এর দাগের অঙ্কটি বলেছে a একটি কাজ x দিনে, b ওই কাজটা y দিনে, c একই কাজ z দিনে করতে পারলে a ও c একত্রে কাজটি করতে পারবে কত দিনে? তাহলে আমরা প্রথমেই ধরে নেব সমগ্র
কাজটি সমান 1 অংশ। এবারে দেখো এ কাজটি করে এক্স দিনে, তাহলে এ এক্স দিনে করে সমান 1 অংশ, সমগ্র কাজটা 1 অংশ যেহেতু, তাহলে এ একদিনে কতটা কাজ করবে? এ একদিনে করে সমান 1/x অংশ। ঠিক আছে, এবার দেখো আবার বলছে বি কাজটা ওয়াই দিনে করতে পারে, সি একই কাজ জেড দিনে করতে পারে, তাহলে এ ও সি একত্রে, তাহলে আমার বিটা দরকার না, আমার সিটা দরকার। সি বলেছে কি জেড দিনে করতে পারে, তাহলে সি জেড দিনে করে কত? 1 অংশ। ঠিক আছে, তাহলে সি একদিনে কত অংশ কাজ করবে? সি একদিনে কাজ করবে সমান 1/z অংশ। ঠিক আছে, তাহলে এ একদিনে করছে 1/x অংশ, সি একদিনে করছে 1/z অংশ, তাহলে এ ও সি একত্রে একদিনে করে সমান কত? না এ একদিনে করে 1/x অংশ আর সি করে 1/z, তাহলে ওই দুটোর যোগফল তারা একসঙ্গে করলে দুজনে মোট কাজ করবে 1/x যোগ 1/z অংশ। তাহলে এই যোগফলটা কত হবে? এখানটা অংশ লিখতে হবে, যোগফলটা হয়ে যাবে নিচে xz আর উপরে x প্লাস জেড। এটা ভগ্নাংশের জাস্ট যোগের নিয়ম, তোমরা যা জানো তাই। ঠিক আছে, তাহলে এ ও সি একত্রে একদিনে করছে এই অংশ কাজটা। এবার আমাদেরকে কি বলেছে? এ ও সি একত্রে কাজটা কতদিনে করবে? তাহলে দেখো এত অংশ কাজ করে একদিনে, তো তাহলে এ ও সি, আমি বেশিটা লিখছি না, আমি অল্প করে লিখে করছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিজেরা ভালো করে লিখে নিও। তাহলে এ ও সি একত্রে এক্স প্লাস জেড বাই এক্স জেড অংশ করে 1 দিনে। এটা আমরা এখান থেকে পেলাম, একদিনে করে এক্স প্লাস জেড বাই এক্স জেড। তাহলে এ ও সি একত্রে 1 অংশ মানে সমগ্র কাজটা, তাহলে সমগ্র কাজটা মানে করতে গেলে 1 অংশ করতে হবে। 1 অংশ করবে কত দিনে? তাহলে দেখো এর থেকে 1 অংশ বেশি। ঠিক আছে, এখন এক্স ও জেডের যোগফলের থেকে এক্স ও জেডের গুণফল বড় হবে, তাহলে বেশি সময় লাগবে যেহেতু, তাহলে এক্স জেডটা থাকবে উপরে, তাহলে এক্স জেড বাই এক্স প্লাস জেড। ঠিক আছে, এত দিনে। ঠিক আছে বন্ধুরা, তাহলে যেহেতু একদিন ছিল এখানে, তাহলে মোট উত্তর কত হবে আমাদের? এক্স জেড বাই এক্স প্লাস জেড। তাহলে এ ও সি একত্রে কত দিনে করতে পারবে? না এক্স জেড বাই এক্স প্লাস জেড দিনে। এবার আমাদের উত্তর দেখো কোথায় আছে? অপশান বিতে আছে এক্স জেড বাই এক্স প্লাস জেড দিনে, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর 33-এর দাগের। এবার দেখো বন্ধুরা 34-এর দাগের অঙ্ক বলেছে যদি এক্স এন সমান 1/n+1 মাইনাস 1/n+2 হয়, তাহলে x1 যোগ x2 যোগ x3 যোগ x4 এর মান কত হবে? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে ন্যাশনাল মেরিট স্কলারশিপ পরীক্ষাতে এসেছে, তাই যারা NMMSE পরীক্ষার্থী তারা কিন্তু এই প্রশ্নটির সমাধান খুব ভালো করে বুঝে নাও। দেখো আমি আবারও বলছি, xn সমান কি দেওয়া আছে? প্রথমে লিখলাম xn সমান দেওয়া আছে 1/n+1 মাইনাস 1/n+2। ঠিক আছে, তাহলে x1 কত হবে? x1 তাহলে এনের জায়গায় 1 বসালাম, তাহলে ডান দিকেও এনের জায়গায় 1 বসাবো, 1/1 যোগ 1 মাইনাস 1/1 যোগ 2, তাহলে কত হচ্ছে এটা? 1/1 + 1 মানে 2 মাইনাস 1/1 প্লাস যোগ মানে 3। দেখো আমরা কিন্তু বিয়োগফলটা কমপ্লিট করবো না, এইভাবেই থাকলো। এবার আমরা x2 বার করবো, তাহলে x2 মানে এনের জায়গায় 2 বসাবো, তাহলে কত হবে? 1/এনের জায়গায় 2 বসালে, দেখো বন্ধুরা এখানে এনের জায়গায় 2 বসাও, তাহলে হয়ে যাবে 2 যোগ 1 বিয়োগ 1/, এখানে 3-এর জায়গায় 2 বসাও, 2 যোগ 2, তাহলে 1/3 যোগ বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন, 1/2/2 4, 2 + 2 4, তাহলে 1/4। ঠিক আছে, এবার x3 বার করবো, x3 সমান তাহলে 1/, এনের জায়গায় 3 বসাও, 3 যোগ 1 মাইনাস 1/, এখানেও এনের জায়গায় 3 বসাও, 3 যোগ 2 সমান তাহলে 1/3 এর 4 মাইনাস 1/5। এবার x4, তাহলে 1/, এবার এনের জায়গায় 4 বসাবো, 4 + 1 মাইনাস 1/4 + 2, তাহলে কত হচ্ছে? 1/4 + 1 হচ্ছে 5, 1/5 মাইনাস 1/4 আর 2 6। ঠিক আছে, এবার আমি যোগ করবো, দেখো তাহলে কত যোগ করতে হচ্ছিল? x1 যোগ x2, দেখো যোগফলটা কার কার? x1 যোগ x2 যোগ x3 যোগ x4 যোগ x3 যোগ x4। ঠিক আছে, সমান x1 কি পেয়েছি আমরা? দেখো x1 পেয়েছি 1/2 মাইনাস 1/3, তাহলে 1/2 মাইনাস 1/3। ঠিক আছে, যোগ x2 কি পেয়েছি? দেখো x2 আমরা পেয়েছি 1/3 মাইনাস 1/4,
তাহলে বসিয়ে দাও, যোগ 1/3 মাইনাস 1/4 যোগ x3 কত পেয়েছি দেখো, x3 পেয়েছি 1/4 মাইনাস 1/5, তাহলে যোগ 1/4 মাইনাস 1/5। x4 কত পেয়েছি 1/5 মাইনাস 1/6 যোগ 1/5 মাইনাস 1/6। মজার ব্যাপার দেখো, মাইনাস 1/3 প্লাস 1/3 কেটে যাবে, মাইনাস 1/4 প্লাস 1/4 কেটে যাবে, মাইনাস 1/5 প্লাস 1/5 কেটে যাবে। তাহলে আমাদের কি পড়ে থাকলো, এখানে 1/2, এখানে মাইনাস 1/6। এবার বিয়োগ করে, দেখেছো বন্ধুরা, এই জন্য আমরা কিন্তু এখানে কাটা যোগ বিয়োগটা করিনি, কারণ কেটে যাবে বলে। এবার বিয়োগ করো, এখানে 6, 2 3 6, তাহলে 3 মাইনাস 6 1 6 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে হবে উপরে 2, নিচে 6, কাটাকাটি করলে 2 1 2, 2 3 6 সমান 1/3। উত্তর হয়ে গেল আমাদের 1/3। এবার দেখো বন্ধুরা, কোন অপশানেতে 1/3 দেওয়া আছে। 1/3 দেওয়া আছে অপশান সিতে, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো বন্ধুরা, কি বলেছে যে যদি a প্লাস বি প্লাস সি সমান 10 আর বিসি যোগ সি এ যোগ এবি সমান 30 হয়, তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ারের মান কত হবে। দেখো বন্ধুরা, এই অঙ্কটা করার সবথেকে সহজ ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং একটি সূত্র বলে দিচ্ছি, সেই সূত্রটি তোমরা মনে রাখবে। দেখো এখানে আমাদের দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি সমান 10। দেখো প্রথম শর্তটা দিয়ে দেওয়া আছে a যোগ বি যোগ সি সমান 10। এর উভয় পক্ষকে আমরা বর্গ করে দেবো, তাহলে কি হয়ে যাবে, a যোগ বি যোগ সি তার হোল স্কোয়ার সমান 10 তার হোল স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদেরকে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র জানতে হবে। এই সূত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা খাতায় নোট ডাউন করে নাও যারা জানো না, আর যারা জানো তারা দেখে নাও। তাহলে কি হচ্ছে সূত্রটা হবে, দেখো a স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2ab যোগ 2bc যোগ 2ca সমান 10 তার হোল স্কোয়ার মানে 100। তাহলে বন্ধুরা দেখো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি না, প্রথমে এ বি সি প্রত্যেকে স্কোয়ার করবে, এ স্কোয়ার তার যোগফল নেবে, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, তারপরে দুটো দুটো করে নেবে, এ বি তার সঙ্গে 2 গুণ, তার মানে 2ab, আবার দুটো বিসি নাও যোগ 2bc, আর সি এ পড়ে আছে যোগ 2ca। ঠিক আছে, তাহলে প্রথমে তার স্কোয়ার করে যোগফল, তারপরে দুটো দুটো করে নিয়ে যোগফল। ঠিক আছে, এটা সমান 100। এই সূত্রটি কিন্তু মনে রাখবে তোমরা বন্ধুরা। এবার দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2 ইন্টু, দেখো 2ab 2bc আর 2c থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটাকে লিখতে পারি 2 ইন্টু ab যোগ বিসি যোগ সিএ সমান 100। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, আমাদেরকে বিসি যোগ সিএ যোগ এবির মান দেওয়া হচ্ছে 30, তাহলে এখানে বিসি যোগ সিএ যোগ এবি সমান 30 বসিয়ে দেবো। তাহলে কি হবে আমাদের, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2 গুণিত 30 সমান 100। ঠিক আছে, তাহলে কি হলো, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2 3 60 সমান 100। তাহলে কি বলতে পারি, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার সমান 60 টাকা ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে 100 মাইনাস 60 সমান 40। তাহলে বন্ধুরা উত্তর হয়ে যাবে আমাদের 40 হয়ে যাবে আমাদের উত্তর। দেখো এখানে 40 আছে কিন্তু কোন অপশানে, অপশান সিতে আছে 40, তাহলে 40 হয়ে গেল, অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 36 অঙ্কটা দেখো বন্ধুরা, কি বলেছে, বলেছে a প্লাস বি কমা দিয়ে 2a তারপরে 3a মাইনাস বি রাশি 3টি বিশেষ নিয়মে সাজানো, তাহলে এর পরবর্তী রাশিটি কত হবে। তাহলে আমরা প্রথমে রাশি 3টে লিখে নিই। দেখো কি আছে, প্রথমে a প্লাস বি, এখানে লিখে নিলাম a প্লাস বি, তারপরে কমা দাও, কি আছে 2a, তারপরে কমা দাও 3a মাইনাস বি। এই রাশিগুলো বিশেষ নিয়মে সাজানো, তাহলে আমাদেরকে এর পরের রাশিটা কোথা কি বের করতে হবে। এটা অনেকটা মিসিং নাম্বারের মতো বন্ধুরা। তাহলে এই নিয়মটা কি আমাদেরকে জানতে হবে, এ প্লাস বি থেকে কীভাবে আমরা 2a পাবো। দেখো 2a থেকে এ প্লাস বি বিয়োগ করো, 2a থেকে এ প্লাস বি বিয়োগ করো, বিয়োগ করলে কী পাচ্ছি আমরা, দেখো 2a মাইনাস এ মাইনাস বি, তার মানে এ, 2a থেকে এ বিয়োগ করলে পড়ে থাকে এ মাইনাস বি। আবার 3a মাইনাস বি থেকে 2a বিয়োগ করো, তাহলে 3a মাইনাস বি মাইনাস 2a সমান, দেখো 3a থেকে 2a বিয়োগ করলে পড়ে থাকে এ। এবার আমি এই রাশিটা থেকে এই রাশিটা বিয়োগ করছি, তাহলে 3a থেকে 2a বিয়োগ করলে থাকে এ আর মাইনাস বি। তাহলে দেখো সবসময় পরের পদটা থেকে আগের পদটার বিয়োগফল হচ্ছে এ মাইনাস বি। তার মানে দেখো দ্বিতীয় পদটা থেকে প্রথম পদটা বিয়োগ করলে এ মাইনাস বি, তৃতীয় পদটা থেকে দ্বিতীয় পদটা বিয়োগ করলে এ মাইনাস বি, তাহলে এখানে চতুর্পদ যে পদটা তার থেকে এ মাইনাস বি বিয়োগ করলে এই পদটা পেতে হবে। তার মানে কি আমি এইভাবে ভাবতে পারি না, এ মাইনাস বি এর সাথে, সরি প্রথম পদটার সাথে এ মাইনাস বি যোগ করে পেয়েছি 2a, 2 এর সাথে এ মাইনাস বি যোগ করে পেয়েছি 3a মাইনাস বি, তাহলে এর সাথে এ মাইনাস বি যোগ করলে যেটা পাবো সেটাই হবে উত্তর। তাহলে দেখো 3a মাইনাস বি তার সঙ্গে এ মাইনাস বি যোগ করো, তাহলে কত হবে, 3 এর সাথে এ যোগ করলে হবে 4a, আর মাইনাস বি হবে মাইনাস 2b, তাহলে 4a মাইনাস 2b
উত্তর হবে আমাদের। আর এখানে দেখো কোন অপশানে আছে 4a মাইনাস 2b, দেখো এখানে 2 ইন্টু 2a মাইনাস বি আছে, এটাকে যদি গুণ করে দাও কী হবে, 2 দুগুণে 4, 4a আর মাইনাস 2b, 2 ইন্টু বি মানে 2b, তাহলে 4a মাইনাস 2b মানে অপশান ডিটাকে বোঝাচ্ছে এখানে, অপশান ডি সঠিক উত্তর। এর অঙ্কটা দেখো বন্ধুরা, বলেছে এ সংখ্যক বই কিনতে বি টাকা লাগলে সি টাকায় কত বই পাওয়া যাবে তার সংখ্যা আমরা হিসেব করি। দেখো সিম্পল ঐকিক নেমে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এ সংখ্যক বই কিনতে লাগে বি টাকা, সি টাকায় কত বই পাওয়া যাবে, তাহলে বি টাকায় বই পাওয়া যায় কটা, এটি, তাহলে দেখো বি টাকায় বই পাওয়া যায় এটি, ঠিক আছে, তার মানে বি টাকাতে আমরা এখানে বই পাই। তাহলে 1 টাকায় কত বই পাবো, 1 টাকায় কম বই পাওয়া যাবে, তাহলে 1 টাকায় বই পাওয়া যাবে সমান এ বাই বিটি, ঠিক আছে। তাহলে সি টাকায় কত বই পাবো, না সি টাকায় বেশি বই পাওয়া যাবে, তাহলে সি টাকায় বই পাওয়া যাবে সমান এ বাই বি গুণিত সিটি। তাহলে কি এটা গুণের নিয়ম কি, ভগ্নাংশে লবে গুণ হয়ে যায়, তাহলে এসি বাই বিটি, এটাই হলো আমাদের উত্তর বন্ধুরা, এসি বাই বি। দেখো কোন অপশানে আছে এসি বাই বি, অপশান বিতে আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি। পরের তিনটি দেখো বন্ধুরা, 38-এর দাগে ছিল 9c7 এর মান, 39-এর দাগে 7c3 গুণিত 4c3 এর মান, আর 40-এর দাগে ছিল 11c9 যোগ 11c8 এর মান। বইটিতে কিন্তু তোমরা দেখবে প্রিন্টিং মিস্টেক কিছু আছে, এখানে 9c7টা এভাবে লিখলে হবে না। এই তিনটে অঙ্কর কি ভুল আছে এবং অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তার সমাধান আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নাও, অথবা প্লেলিস্টে গিয়েও তোমরা দেখে নিতে পারো, এই ভিডিও ডেসক্রিপশান থেকে দেখে নাও প্লিজ। এই তিনটের সমাধান আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা প্লিজ সেখানে গিয়ে দেখে নাও, আমি তাই এই তিনটের সমাধান আর এখানে দিচ্ছি না। তো বন্ধুরা এই ছিল আমাদের 31 থেকে 40-এর দাগের প্রশ্নগুলির সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে যারা চ্যানেলে নতুন, আর যারা চ্যানেলে আগে থেকেই আছো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে আর আমার ভিডিওগুলি শেয়ার করে ছড়িয়ে দেবে, যাতে এরকম ভিডিও বানানোর আমি উৎসাহ পাই। আমি সবাইদেরকে আবার বলছি বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না, আর প্লিজ লাইক বাটনটি প্রেস করে দেবে এবং সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করে দেবে বন্ধুরা। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমরা হাজির হব, তাই আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, এবং ভিডিওটা বন্ধুরা প্লিজ তোমরা পুরোটা দেখবে। আর একটি রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা তোমাদের ভিডিও সম্পর্কিত কোনো কিছু বলার থাকলে বা ইমপ্রুভমেন্ট সাজেস্ট করতে চাইলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, তোমাদের কিছু বলার থাকলে তাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।